হত্যা হুমকি আমাকে দিচ্ছে, আমার মনে হচ্ছিল ভাই আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড। আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে, কিছু না করলে তো এভাবে লাগতো না পিছে। সো অ্যাটলিস্ট এতটুকু সান্ত্বনা আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়েস, আমার এই রুকায়া জাহান চমক কোনো না কোনো ভাবে এই দেশের এবার দেশের মানুষের কোনো কাজে আসছে। আমার জীবনটা আসলে মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবে। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, বিশ্বাস করো ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য এটা বড় ব্লেসিংস হবে দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। মানে এটা শহীদের মৃত্যু বলে, তাই না? আরে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে ধরো 70 বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না, বেড থেকে উঠতে পারবো না, এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে। ড্যাম, ইটস আ বিউটিফুল ডেথ গাইজ। মানে আমি আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী তোমরা যারা আসো, আমাকে নিয়ে তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ, যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে, বিশ্বাস করো তোমরা কোনো মন খারাপ করো না, তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমি যদি মরেও যাই তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি। আমি একটু স্যাড না, আমার জন্য কেউ স্যাড হবো না। মানে প্রমিস মি, নোবডি জাস্ট কোনো স্যাড স্ট্যাটাস দিবা না, কিচ্ছু করবা না। ইফ I die with pride, trust me, and it will be the most glorified death for me.